নমস্কার, গুড মর্নিং সবাইকে। তো আজকে যে বিষয়টা নিয়ে আমি ভিডিও বানাবো, আমি কোনোদিন ভাবিনি স্বপ্নেও যে এই ব্যাপারটা নিয়ে আমি বলবো বা এই ব্যাপার নিয়ে আমাকে কোনোদিন ভিডিও বানাতে হবে। বিগত 5 দিন ধরে বাড়িতে সিচুয়েশান খুবই খারাপ। একটা খুব বাজে ঘটনা ঘটে গেছে, যে ঘটনা থেকে আমি আর আমার হাজব্যান্ড কিছুতেই সেই ঘটনা থেকে বেরোতে পারছি না, সেই ঘটনাটাকে কিছুতেই ইগনোর করতে পারছি না। তো আজকে 5 নম্বর দিন। যেটা হয়েছে সেটা হচ্ছে বৃহস্পতিবার দিন সকালবেলা আমার যে পেট ছিল, যারা আমাকে ইউটিউবে ফলো করো তারা সবাই জানো, আমার একটা পার্সিয়ান কিটেন ছিল, তার নাম হচ্ছে অ্যানি। ও মারা গেছে সেদিনকে, বৃহস্পতিবার দিন সকালবেলা। ও একদম কমপ্লিটলি সুস্থ সবল ছিল, ওর কোনো রকমেরই শরীরে কোনো রকম প্রবলেম ছিল না। তারপরেও এই ঘটনাটা ঘটেছে। অ্যাকচুয়ালি আমরা যে ফ্ল্যাটটাতে থাকি সেটা 4th ফ্লোরে। তো আর দুবাইতে এখানে মোটামুটি যারা থাকে সবাই জানে যে এখানে পায়রা আসে। আমার অনেক ভিডিওতে আর কি আমি হয়তো দেখিয়েছি যে অ্যানি পায়রা এসছে জানলাতে, অ্যানি খেলা করছে। তো ওই দিন ভোরবেলাতে ব্যালকনির দরজা আর কি হাওয়াতে, জোরে তো হাওয়া দেয় এখানে, খুলে গেছে কোনোভাবে হালকা। ও বাইরে গেছে ব্যালকনিতে গিয়ে, ওখানে মেবি ওখানে পায়রা এসছে, মেবি কি আমি শিওরই ওখানে পায়রা এসছিল, অ্যান্ড ও সেই পায়রা ধরতে গেছে অ্যান্ড সেখান থেকে পড়ে গেছে। তো আমরা যখন দেখতে পেয়েছি তখন ও আর নেই। তো আমি সত্যিই ভাবিনি যে এই ঘটনাটা ঘটে যাবে। ও তো লাইক আমার বাচ্চার মতো ছিল, আমাদের বাচ্চার মতো ছিল। তো তারপর থেকে বাড়ির সিচুয়েশান একদমই ভালো নেই। আমি অনেকবার ভেবেছি যে এটা নিয়ে আপডেট দেবো কি দেবো না, বাট আজকে 5 নম্বর দিন, আজকে ফাইনালি এসে আমার ক্ষমতা হয়েছে। আমার অবস্থা থেকে সবাই বুঝতেই পারছো যে মানে কীরকম আছি, আর মানে কীরকম চলছে দিন, কীরকম চলছে আমাদের, আশা করি বুঝতেই পারছো। আমার গলা টলা ভেঙে গেছে। তো আমার হাজব্যান্ড আজকে অফিস গেছে, বৃহস্পতিবার থেকে বৃহস্পতি শুক্র অফিস যায়নি। অফিস যাওয়ারও ক্ষমতাই ছিল না, এমন সিচুয়েশান হয়েছে বাড়িতে। তো এই নিয়ে বাড়িতে কান্নাকাটি, নানান রকম যেরকম হয় আর কি। যাদের বাড়িতে পেট আছে তারা বুঝতে পারবে ডেফিনেটলি। আর যাই হোক, অনেকে আমাকে মেসেজ করে বা কমেন্টে বলে যে কেন আমি অ্যানিকে নিয়ে ভিডিও দিচ্ছি না। তো আর হয়তো কোনো দিনই আমি অ্যানিকে নিয়ে ভিডিও দেব না, কারণ অ্যানি তো আর আমাদের মধ্যে নেই, আর কোনো দিনই অ্যানিকে নিয়ে ভিডিও দিতে পারবো না। ইভেন ওর সাথে করা একটা দুটো ভিডিও আমার মানে সেভ করাও ছিল, আমি পোস্টও করিনি। তো সেগুলো আর পোস্ট করাই হলো না। যাই হোক, এই ছিল ঘটনা। অ্যান্ড খারাপ খবর মানে কি, আমাদের জন্য খুব খারাপ খবর। মানে ওই দিনটা যে কী করে গেছে আমাদের দুজনের, আর এখানে তো আমাদের নিজেদের লোক বলতে সেরকম কেউ নেই, আমি আর আমার হাজব্যান্ডই থাকি। তো আমরা দুজনকে সামলেছি। আমি কাঁদছি, ও আমাকে চুপ করাচ্ছে, ও কাঁদছে, আমি ওকে চুপ করাচ্ছি, এরকম। তো যাই হোক, এই অবস্থা এখন। তো তারপরে আমি ফাইনালি আমার হাজব্যান্ডকে ওই দিনই বললাম যে দেখ, ও এরকম তো হয়েছে, এবার তুই তো সোমবার থেকে অফিসে, ওকে তো একদিন না একদিন যেতেই হবে, তুই চলে যাবি। তো আমি বাড়িতে একা থাকলে আমি পাগল হয়ে যাব, আমি কী করে থাকবো বাড়িতে একা, চারিদিকে অ্যানির সব জিনিসপত্র ছড়ানো ছিটানো। তো তখন আমরা প্ল্যানিং করি যে আমরা একটা পার্সিয়ান কিটেন নিয়ে আসবো। তো
তখন আমরা একজনের সাথে কন্ট্যাক্ট করি, তো ওর কাছে দুটো ছিল, তো আমরা দুজনকেই নিয়ে এসেছি, দুজনকেই নিয়ে এসেছি। এখানে একজন ফিমেল একজন মেল, তো ওরা 3.5 মাস বয়স। আমি ওদের সাথে তোমাদের সবাইকে ডেফিনেটলি ইন্ট্রোডিউস করিয়ে দেবো। এবার কেউ এটা ভেবো না যে অ্যানির রিপ্লেসমেন্টে আমি ওদেরকে নিয়ে এসেছি। অ্যানিই ছিল, ওর রিপ্লেসমেন্ট হয় না, ঠিক আছে? ওর মতো কেউ না, ও স্পেশাল ছিল, ও আমার অ্যানিভার্সারি গিফট হিসাবে এসেছিলো, ওই জন্য ওর নাম অ্যানি ছিল। ওর স্বভাব, ওর চরিত্র, ওর সব কিছুই আলাদা ছিল। তো এদেরকে এনেছি হয়তো আমি আমার সময় কাটানোর জন্য, কিছুটা আর কি যাতে ভুলে থাকতে পারি সেই জন্য, কিন্তু আমি তাও ভুলতে পারছি না। মানে ও অ্যানির কথাটা আমি কিছুতেই মাথা থেকে বার করতে পারছি না, আমার ব্যাক অফ দ্য মাইন্ডে ওইটা সবসময় চলছে। যাই হোক, আমি ডিসাইড করেছি যে আমি আর অ্যানিকে নিয়ে সেরকম কোনো কথা বলবো না বা কারোর সাথে আলোচনা করব না, কারণ যত এইগুলো আলোচনা হয় তত আমরা দুজন তত ডিপ্রেসড হয়ে যাচ্ছি। হ্যাঁ, আমার বাড়িতে এই 5 দিন ধরে আমার বাড়িতে কিছু রান্না হয় না, আমরা ঠিক করে খাওয়া দাওয়া তো হচ্ছেই না, আর আমি রান্নাই করিনি তো খাবো কি, এরকম ব্যাপার, কিছু রান্না বান্না করছি না, ওই কোনো রকমের বিস্কিট ম্যাগি এইসব খেয়ে থাকা। তারপর তো 2 দিন আমরা মানে কিছু খাওয়াই হয়নি আমাদের, তারপর এই চলছে, এরকম চলছে। আজকে আমার বর আজকে গেছে অফিসে, তো যাই হোক আমার টেনশান হয়, ও ওখান থেকে ড্রাইভ করে যাবে, ড্রাইভ করে আসবে, তো যাই হোক এই গেল। এখন নতুন যারা আছে তাদেরকে নিয়ে সময় কাটছে, চেষ্টা করছি ওদের সাথে ইনভলভ থাকার, ওদের সাথে অ্যাটাচ হওয়ার। ব্যাপারটা হচ্ছে অ্যানি তো একদম ছোটো বয়স থেকে ছিল। অ্যানি যখন আমাদের কাছে এসেছিলো তখন ওর ওয়েট ছিল 500 গ্রাম, আমার মনে আছে। ওকে ডক্টরের কাছে নিয়ে গেছিলাম, ওর ওয়েট মেজার করেছে, 500 গ্রাম ওয়েট হয়েছিল। বাট এরা সেই তুলনায় অনেকটা বড়। এদেরকেও ডক্টরের কাছে নিয়ে গেছিলাম, যেদিনকে এনেছি তার পরের দিন ডক্টরের কাছে নিয়ে গেছিলাম। এদের একজনের ওয়েট 1.5 কিলো, একজনের ওয়েট 2 কিলো। তো ওদেরও খুব বেশি বয়স না, ওদের 3.5 মাস বয়স। আমি দেখাবো এক এক করে। ওরা আছে এখন কিছুটা হলেও আমার মানে মাইন্ডটা একটু অন্যদিকে ঘুরে আছে। ওদেরকে খাবার দিচ্ছি, ওদের সাথে মাঝে মাঝে টুকটাক খেলা করছি, না হলে যে আমি কী করতাম জানি না। এই যে হচ্ছে একজন, ইনি হচ্ছেন ফিমেল, ওর নাম হচ্ছে ডিগি, ওর নাম ডিগি, ও হচ্ছে ফিমেল। হ্যাঁ মা, হ্যাঁ শোনা মা। তো ডিগির সাথে সবার আমি ইন্ট্রোডিউস করিয়ে দিলাম। আর একজন আছে যে মেল, তার নাম হচ্ছে গিগি, তার নাম গিগি। গিগি ঘুমাচ্ছে এখন, গিগিকেও দেখাবো। দুজনে মিলে কিন্তু সারাদিন ধরে মারপিট করে, সারাদিন। গিগু 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 গিগু, চেয়ারের উপরে ঘুমাচ্ছ মা? এই যে ও হচ্ছে মেল, ওর নাম কিন্তু গিগি। তাকাও তাকাও তাকাও, হাই বলে দাও সবাইকে। ম্যাও 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 ম্যাও। তো এই হলো শোনা। তো এই ছিল মানে আর কি ডিগি আর গিগি, ওরা দুজন নতুন এসছে আমার বাড়িতে, ওরা আমার নিউ ফ্যামিলি মেম্বার বলতে পারো। ওদেরকে নিয়ে এখন সময় কাটছে, ভালো সময় কাটছে। দুজনে মারামারি করে সবসময়, এখনও দুজনের ফ্রেন্ডশিপ হয়নি,
অ্যাকচুয়ালি যার থেকে নিয়েছি সে আমাকে বলেছে যে দুজনে ভাই বোন, কিন্তু আমি ঠিক এখন বিশ্বাস করছি না যে ওরা দুজন ভাই বোন। আমার মনে হয় ওরা দুজন আলাদা আলাদা বাড়ি থেকে, নাহলে তো আমার বাড়িতে বহু বছর ধরে বিড়াল আছে, না হলে কিন্তু মারামারি করে নাই। দেখো আসছে আসছে আমার দিকে আসছে। হ্যাঁ মা, হ্যাঁ বাবা, আসো আসো, শোনা, হ্যাঁ শোনা, আসো আসো আসো। ও কিন্তু মানে খুব খুব গা বলা, খুব গা বলা, হ্যাঁ খুব গা বলা। হ্যাঁ তো যাও 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 যাও। তো মারামারি করছে, ওই মারামারি থামাচ্ছে, এই করে দিন কাটছে। কিন্তু তাই বলে যে অ্যানিকে ভুলে গেছি সেরকম ব্যাপার না, অ্যানিকে কখনোই ভুলবো না। অ্যানি অ্যানিই ছিল, অ্যানির জায়গা কখনো কেউ নিতে পারবে না। তো এই ভিডিওটা সত্যি কখনো কোনো দিন আমাকে বানাতে হবে আমি তো স্বপ্নেও ভাবিনি। সেই জন্য বানানোর মতো মানে আমি মনের জোর জোগাড় করতে পারছিলাম না। ফাইনালি আজকে বানিয়েই ফেললাম, কারণ এরপর থেকে গিগি অ্যান্ড ডিগি হয়তো থাকবে আমার ভিডিওতে। আর প্লিজ কেউ আমাকে জিজ্ঞেস করো না যে কি হলো, অ্যানিকে কেন দেখতে পাচ্ছি না, বা অ্যানি কী করে মারা গেল। আর প্লিজ আমাকে কেউ কোনো কথাই বলো না অ্যানিকে নিয়ে, কারণ যা কষ্ট আমরা পেয়েছি বা এখনও পর্যন্ত পাচ্ছি সেটা তো আমরা পাবোই। ওই কথা আরও কেউ জিজ্ঞেস করলে তখন না মানে এখন কি হচ্ছে, বিরক্তি লাগছে, মানে আর ভালো লাগছে না, মানে এত কষ্ট হচ্ছে, সেই কষ্ট থেকে বিরক্তি চলে আসছে। তো যাই হোক, এটাই তোমাদেরকে বলার ছিল। সবাই ভালো থেকো, যাদের বাড়িতে পেটস আছে তারা সবাই সামলে রেখো। আমার বাড়িতে একটা অঘটন ঘটে গেছে, তো ব্যালকনিটা আমি পুরো চাবি দিয়ে লক করে দিয়েছি, আর ওই ব্যালকনিতে আর কেউ যাবে না। শুধু জামা কাপড় মেলার জন্য তখন চাবি খুলে জামা কাপড় মেলে আবার বেরিয়ে আসা হবে। তো এই ছিল আজকের একটা ভিডিও, যেটা আমি ভাবছিলাম 5 দিন ধরে তোমাদের সাথে শেয়ার করবো, ফাইনালি করে ফেললাম। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।